আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালামু আসসালাওয়াতু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ডিয়ার ভিউয়ার্স, একজন প্রশ্ন করেছেন, কেউ মানত করলে কি মহান আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে দেন, কিংবা মানতের কোনো উপকারিতা আছে কিনা জানতে চাই। খুবই সুন্দর এবং যুগ উপযোগী একটি প্রশ্ন করেছেন প্রিয় ভাই। আপনার এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। উত্তর: আসলে আল্লাহর সাথে শর্ত ভিত্তিক চুক্তির মানত করা মাকরুহ কিংবা হারাম। যেমন কেউ বলেন, আল্লাহ যদি আমার ছেলেকে পাশ করায় তাহলে আল্লাহ রাস্তায় 1000 টাকা দেব কিংবা এত টাকা দেব। কিংবা কেউ বলেন যে আমার রুগী সেরে উঠলে এত টাকা দান করব, ইত্যাদি ইত্যাদি। আসলে আমরা কি বুঝাতে চাচ্ছি? আল্লাহর কি অভাব আছে? আল্লাহকে কি আমরা টাকা দিয়ে কিনতে চাচ্ছি? কিংবা আল্লাহকে কি আমরা টাকার লোভ দেখাচ্ছি? অথচ আল্লাহর টাকার কোনো লোভ নেই, তার তো টাকার কোনো প্রয়োজন নেই। এটা নিছক মূর্খতা ছাড়া কিছুই নয়। এতে কোনো লাভ হয় না। তা আল্লাহর ইচ্ছা ও তাকদীরের ব্যাপার। মানত করলে বা না করলেও তাই হবে যা তাকদীরে লিপিবদ্ধ আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানত কোনো মঙ্গল আনয়ন করতে পারে না, বা এর দ্বারা কোনো অমঙ্গলও আসে না। তার মাধ্যমে কেবল কৃপণের কাছ থেকে কিছু অর্থ বের করে নেওয়া হয় মাত্র। বুখারী হাদিস নাম্বার 6608 নাম্বার। তবে ইবাদতের মানত করলে তা পুরো করা জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর অনুগত করার মানত করে, কোনো আমল করার মানত করে, সে যেন তা পুরো করে, এবং যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা বা খারাপ কাজে মানত করে, সে যেন তা পুরো না করে। বুখারী হাদিস নাম্বার 6441 নাম্বার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক মহিলা সমুদ্র সফরে বের হলে তিনি মানত করলেন যে যদি আল্লাহ তাআলা তাকে সমুদ্র থেকে পরিত্রাণ দান করেন তাহলে তিনি 1 মাস রোজা রাখবেন। অতঃপর তিনি সমুদ্র থেকে পরিত্রাণ পেয়ে ফিরে এলেন, কিন্তু রোজা না রেখেই মারা গেলেন। তার এক কন্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, সে ঘটনা উল্লেখ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে করো তোমার মা কিছু ঋণ বাকি রেখে মারা গিয়েছে, তাহলে তুমি কি সেটা পরিশোধ করবে না? মেয়েটি হ্যাঁ সূচক উত্তর দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আল্লাহর ঋণ অধিক রূপে পরিশোধযোগ্য, সুতরাং তুমি তোমার মায়ের তরফ থেকে তার মানত রোজা কাজা করে দাও। আবু দাউদ হাদিস নাম্বার 3308। আসুন আমরা শর্তভিত্তিক মানত বর্জন করি, কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।